নমস্কার বন্ধুরা, এর আগে আমি আমার এই ছোট্ট চ্যানেলে একটা জামাই আদুরি পিঠার রেসিপি শেয়ার করেছিলাম। সেই রেসিপিটা কিন্তু আপনারা সবাই ভীষণ পছন্দ করেছেন। তো জামাই আদুরি পিঠার রেসিপিটা দেখার পর আমার এই চ্যানেলের একটা খুব ভালো বন্ধু তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন বউ আদুরি পিঠার রেসিপিটা শেয়ার করার জন্য। তো সেই বন্ধুর অনুরোধে আমি আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি বউ আদুরি পিঠা। তো বউ আদুরি পিঠা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ উষ্ণ গরম জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ইস্ট। তবে বন্ধুরা জলটা কিন্তু খুব একটা বেশি গরম করা যাবে না, হালকা একটু কুসুম কুসুম গরম হলেই কিন্তু চলবে। এবারে ইস্ট এই জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। মিষ্টির পরিমাণটা কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে চিনি আর ইস্ট এই জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। তবে বন্ধুরা ঢাকার উপরে যদি ছিদ্র থাকে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে। তো 5 মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে ইস্ট আর চিনিটা আমি আবার একটু ভালো করে মিশিয়ে নেব। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন আমি কিন্তু আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। তবে বন্ধুরা ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না, একটুখানি নরম করেই মাখতে হবে। আমি কিন্তু এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। দেখুন ময়দা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 2-3 চামচ সাদা তেল, সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এবারে ডিমের সঙ্গে এই ময়দাটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সবকিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে বন্ধুরা আমার মনে হচ্ছে এটা একটু বেশি পাতলা হয়ে গেছে, তার জন্য এর মধ্যে আরও একটু ময়দা দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন অল্প অল্প করে ময়দা দিয়ে খুব সুন্দর কিন্তু একটা ডো আমি তৈরি করে নিয়েছি। তবে বন্ধুরা এটা কিন্তু ডো না, একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটা কিন্তু ঠিক এরকম করতে হবে। এই ব্যাটারটা কিন্তু হয়ে গেছে। আমি আবারও ঢাকা দিয়ে এই ব্যাটারটা 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো 1.5 ঘন্টা পর আমি ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখুন এই ব্যাটারটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে, ফুলে ডবল হয়ে গেছে। এবারে এই ব্যাটারটা আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে ফেটিয়ে নিতে হবে। তবে বন্ধুরা ফেটানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা আর একটুখানি গাজর কুচি। এতে করে এই পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। এবারে ধনেপাতা আর গাজর কুচি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সবকিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলো ভেজে নেব। তো পিঠাগুলো ভাজার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে দিতে হবে এরকম একটা ছোট্ট থালা। এই থালাতে করেই আজকে আপনাদের পিঠা বানিয়ে দেখাবো। কিছুক্ষণ পর যখন দেখবেন থালাটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই যে ব্যাটারটা আমি বানিয়েছি সেই ব্যাটারটা 1 হাতা এই থালার উপরে দিয়ে দিলাম। তবে বন্ধুরা দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটুখানি এই থালার মধ্যে ব্যাটারটা ভালো করে দেবেন, তাহলে পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে। দেখুন 1 হাতা ব্যাটার কিন্তু আমি দিয়ে দিলাম। এবারে খুব সাবধানে এই তেলের মধ্যে এই থালাটা ছেড়ে দিতে হবে। তারপর দেখবেন আস্তে আস্তে একাই এই পিঠাটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে। দেখুন আস্তে আস্তে কত সুন্দরভাবে ফুলে উঠছে। আমি ওপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ওপরটাও খুব ভালোভাবে ফুলতে পারে। দেখুন কত সুন্দর হয়ে ফুলে উঠলো। আর এভাবে একটু 2 দিকটাই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তবে আমি আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। তার কারণ হচ্ছে এর মধ্যে ডিম দেওয়া আছে, সেজন্য কিন্তু পিঠার উপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থাকবে। তার জন্য আমি আবারও বলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই পিঠাগুলো ভাজতে হবে। দেখুন পিঠাটা এমনভাবে ফুলেছে যে উল্টানোও যাচ্ছে না। দেখুন এই পিঠাটা কিন্তু আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এটা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। তুলে অন্য একটা প্লেটে রেখে দিলাম। আর এই একই রকম করে কিন্তু সবগুলো বউ সোহাগী পিঠাই ভেজে নিতে হবে। আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন। দেখুন এই পিঠাটাও কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এটাও আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। দেখুন এই পিঠাটাও কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এটা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। আর এই একই রকম করে কিন্তু সবগুলো পিঠাই বানিয়ে নিতে হবে।
তো এই দেখুন বন্ধুরা, এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো কত সুন্দর, একদম নরম তুলতুলে। আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন আপনাদের একটা পিঠা আমি ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম কিন্তু নরম তুলতুলে। এভাবে পিঠা বানিয়ে কিন্তু আপনারা বাড়ির সবাই খেতে পারবেন, আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা, আমার আজকের এই বোয়াদুরি পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।